Okay, back with another video. So আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে ছবি কিভাবে ব্যবহার করতে হয়, ছবি ব্যবহার করে কিভাবে ডিজাইন ফুটে দেওয়া যায় এসবের ব্যাপারে। আজকের ভিডিওতে আমি চেষ্টা করব যে এলিমেন্টস এবং টেক্সট, তো এলিমেন্টস এবং টেক্সট ব্যবহার করে কিভাবে একটি ডিজাইন তৈরি করা যায়। সো আমি চিন্তা করছি একটা পোস্টার বানিয়ে আপনাদেরকে দেখাবো, এবং পোস্টারটা বানানো হবে কালার, এলিমেন্টস এবং টেক্সট, ব্যাকগ্রাউন্ড, এই তিন চারটা জিনিসের কম্বিনেশনে। তো এখানেও ছবি ইউজ করবো না, তো ছবি বাদ দিয়ে আমরা কাজ করবো এখানে। তো পোস্টার বানানোর জন্য আমাদের একটা কন্টেন্ট জেনারেট করা দরকার। তো আমি দেখতে সেটা আইডিয়া কন্টেস্ট গুলো চিন্তা করবো। বেওয়ারি সেটা আইডিয়া কন্টেস্ট, কোনো নাম টাম কিছু নেই। সো সেই ক্ষেত্রে একদম আমি আমার মাথায় কোনো আইডিয়া নেই আমি কি বানাবো, ব্রেনস্টর্মিং আপনার সঙ্গে করবো, দেখি কত দূর যাওয়া যায়। তো এইখানে অলরেডি কতগুলো পোস্টারের টেমপ্লেট দেওয়া আছে, আমি চাইলে এখান থেকে নিতে পারি অথবা নিজেও সম্পূর্ণ বানাতে পারি, বা এখান থেকে টেমপ্লেট দেখে আইডিয়া তৈরি করে নিতে পারি আমরা। তো শুরু করা যাক, একদম নিজে থেকে কিছু বানানোর চেষ্টা করি, দেখি কি হয়। তো আমাদের আর্টবোর্ড এখানে আছে। এলিমেন্টস থেকে শুরুতে কিছু শেপ ইউজ করার চেষ্টা করি, আগে যে লোগোগুলো ব্যবহার হচ্ছে ওগুলো এখানে রিসেন্টলি ইউজে থাকে। সো শেপসে যাই, দেখি কি আছে। ওকে, তো আমি আমার মতো করে বানাবো, দেখি কি হয়। আমাদের থিম কালার এটা চিন্তা করা দরকার, কালার কি হতে পারে। তো থিম কালার হিসেবে আমি চুজ করে নিলাম ইয়েলো অথবা অরেঞ্জ। অরেঞ্জ, এটা কিছুটা অরেঞ্জ অরেঞ্জ লাগে। দুইটা কালার সবসময় চেষ্টা করবেন 2 থেকে 3টা কালারের মধ্যে একটি ডিজাইন তৈরি করতে। এটা জিনিস আপনি যত লেস কালার ইউজ করবেন জিনিসটা তত ডিজাইন তত লেস কমপ্লেক্স। তো আমরা কমলা আর একটা কালার কি নেওয়া যায়, ভায়োলেট নেই, ভায়োলেট নিয়ে চিন্তা করি। এই কমলা ভায়োলেটের কম্বিনেশনটা আমাকে চলছে। ওকে, সো এখন কিছুই করি নাই। আর কি কি চিন্তা করা যায়। ওকে, তো এটা দেখি কিছু একটা করা যায় বলে মনে হচ্ছে। আচ্ছা, একটা এরকম হচ্ছে কন্টেন্ট রাইটিং কন্টেস্ট বানানো লিখা, তো এটা একটা দিয়ে ট্রাই করি। কন্টেন্ট রাইটিং কন্টেস্ট কিন্তু নাইস লাগে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিই তো, এখানে সাদা আছে, হালকা ক্রিম কালার যদি দিই ব্যাকগ্রাউন্ডটা, আই গেস নাইস হবে। পারফেক্ট। এটার জন্য পুরো সাদা। ওকে, টেক্সট এড করি। টেক্সটের অনেকগুলো নমুনা আছে, সো এখান থেকে নিতে পারবো, বাট নিজেই লিখি, মেক শিওর সব অ্যালাইনমেন্ট ঠিক মতো থাকে। আচ্ছা, আপনি যে লেখা ছোট বড় করে দিলে আপনার সুবিধা, যখন মনে হয় যেরকম দরকার সেরকম বানিয়ে নেবেন। কন্টেন্ট
এটা এখন ফন্ট চুজ করি। আচ্ছা, ভিডিওটা অনেক বড় হবে, কত বড় হবে আই হ্যাভ নো আইডিয়া। সো শেষ হবো বুঝতে পারবো কত বড় ভিডিওটা এক্স্যাক্টলি হচ্ছে। ওকে, এই ফন্টটা আমরা ইউজ করি। একটা জিনিস, আপনি যখন কোনো বাড়তি কোনো শেপের মধ্যে লেখা অ্যালাইনমেন্ট করতে যাবেন, এবং সেই শেপটার ভিতরে আলাদাভাবে মার্কিং এরিয়া থাকে, সো এটা একটু খেয়াল রাখবেন। কন্টেস্ট এখন আর এটা আমাদের কি কি থাকতে পারে, সাবমিশন ডেডলাইন বা ক্রাইটেরিয়া গুলো থাকে। আমরা এতে কিছু লাগবো, আমরা জাস্ট শর্টে একটা কিছু পাঠিয়ে দিব। ওকে, এখান থেকে আমরা একটা জিনিস করবো, এইখান থেকে আমরা লেখা অ্যালাইনমেন্ট চেঞ্জ করে আমরা বাম পাশ থেকে লেফট অ্যালাইনমেন্ট আমরা লিখতে যাচ্ছি। ওকে, সো আচ্ছা, শিট, সেটা হয়ে গেছে, কিছু করার নেই। আমরা চেষ্টা করবো এটা লেফট অ্যালাইনমেন্টে লেখার জন্য, আমাদের একটু ইজিয়ার প্রবলেম কাজ করা। Submission on case in some way. Submission বানান shit. Okay, আমি সাবমিশন বানান ভুলে গেছিলাম, আমি গুগল করে আবার শিওর হয়ে সাবমিশন বানান শিওর হয়েছি। সাবমিশন গোয়িং অন। আচ্ছা, এটা মাঝামাঝি তো অন্য জিনিস। তো এটার ফন্ট বান দিব এটা ইউজ করতে পারি। আচ্ছা, একটা জিনিস চেষ্টা করবেন, আপনার একটা ডিজাইনের ফন্ট অলওয়েজ 2 থেকে 3টার মধ্যে রাখবেন, এর বেশি যেন না হয়। আপনি হেডার একটা ফন্ট, হেডার 2 একটা ফন্ট, বডি একটা ফন্ট, নিচে ফুটনোটে একটা ফন্ট, এরকম ইউজ করবেন না। চেষ্টা করবেন 2 থেকে 3টা ফন্টের মধ্যে পুরো জিনিসটা কভার দেওয়ার জন্য। এটা দেখতে সুন্দর লাগে, প্লাস বানানো অনেক ইজিয়ার। সো কিপ দ্যাট ইন মাইন্ড। কালার আর ফন্টের জিনিসটা সবসময় একটু খেয়াল রাখা দরকার। ওকে, সাবমিশন গোয়িং অন। একটু বড় করে সাইজ। ওকে, সাবমিট টু। আপনি যদি এখান থেকে এক্সট্রা বারবার অ্যাড করতে পারেন, বা এখান থেকেই জাস্ট কন্ট্রোল প্লাস ডি প্রেস করবেন, জিনিসটা হুবহু কপি হয়ে যাবে। এটাও করতে পারেন, জাস্ট আপ টু ইউ। ওকে, সাবমিশন ডেডলাইন দিব আমরা, আই ডোন্ট নো, একটা তারিখ বসে দিব 30 2019। তো এইটার জন্য একটা মানে একটা ফন্ট আলাদা চুজ করি, থার্ড ফন্ট হবে আমাদের এটা। ইয়েস, ইয়েস স্যার। ফন্টের মাঝখানে আলাদা আলাদা অংশ, এটাও একটু ছোট বড় করতে পারেন চাইলে। ওকে, আর একটা জিনিস হলো এখানে স্পেসিংটা, আমার এখানে লেটার কোনো স্পেসিং নেই। আপনি যদি লেটার স্পেসিং বাড়িয়ে কমে নিতে পারেন, আপনার যেটা সুবিধা হয়, বা কমাতেও পারেন। সো লেটার স্পেসিং 0 রেখে লাইনের হাইটটা একটু ছোট বড় করে দিয়ে যাচ্ছি। তো দিস ইজ নাইস। ওকে, ফাইন। সাবমিশন ডেডলাইন, এটা আলাদা একটা কালারে দিতে যাচ্ছি। এটা হচ্ছে আমি এই ভ্যালেট কালারটা অ্যাড করতে চাচ্ছি এখানে। সো এই কালারের এক্সপোর্টটা কপি করে নিলাম,
সাবমিশন ডেডলাইনের কালারটা নিলাম, জাস্ট এখানে পেস্ট করে দিব। পেস্ট হলো। আর এখানে কন্টেন্ট রেটিং কন্টেস্টে অরেঞ্জ না থাক হবে। ওকে ফাইন, একটু হয়ে গেল। আর সাবমিশন ডেডলাইন সাবমিট টু বা হ্যাঁ সাবমিট টু থাকে। সাবমিট টু কি দেওয়া যায়, একটা অ্যাড্রেস দিয়ে দিই, আমার ইমেল অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিই। একটু বড় করে নেবেন, পজিশন সেন্টার। ওকে, এটা আই গেস একটু বড় হয়ে গিয়েছে, সাইজটা একটু ছোট করে দিই। or 90 অলরেডি 11 মিনিট ক্রস করে ফেলছে। ওকে, সো এগুলো আমাদের একটু বেসিক জিনিসপত্র যেগুলো আমাদের পোস্টারে থাকবে। এখন যদি তুমি পোস্টার দেখে মনে হচ্ছে না যে এটা একটা কন্টেন্ট রাইটিং কন্টেস্টের পোস্টার, তো আমরা এখানে এক্সট্রা কিছু অ্যাড করবো। আমরা এখানে এলিমেন্টস দিকে এখন আমরা যাবো। সো এলিমেন্টস থেকে আমরা কিছু আইকন বা ডিজাইন এই টাইপের ইলাস্ট্রেশন আমরা অ্যাড করতে চাচ্ছি। সো এটা কন্টেন্ট রাইটিং ইলাস্ট্রেশন কি থাকতে পারে, এটা কাগজ, কলম, টাইপরাইটার, কিবোর্ড এসব, তাই না? ওকে, সো এগুলো অ্যাড করা যাক। সার্চ করি কিবোর্ড। কিবোর্ড গুলো অনেক কিবোর্ড, সেই পিয়ানো কিবোর্ড ওগুলো আমরা ইউজ করবো না। মোবাইল ফোনের কিবোর্ডের মধ্যে এটা যাবো না আমরা এইটা অথবা এই কিবোর্ডের দিকে আমরা একটু নজর দেবো, বা এইটা। এটা যদি চুজ করি, এটা আমার প্রশ্ন হচ্ছে এটা কালারটা আমরা চেঞ্জ করতে পারবো না, এটা বাদ। এইটা নিয়ে এটা কালারে আমরা একটু ভেরিয়েশন আনতে পারবো। সো আমরা এইটাকে নিচ্ছি। এই কিবোর্ডের প্লেসমেন্ট থাকুক, পিছনে থাকুক, কালারটা অত ইম্পর্টেন্ট না, আমাদের কাজ সুন্দর লাগছে এটা। কিবোর্ড, তারপর হচ্ছে পেন। ও, কাগজ কলম একসঙ্গে চলে আসছে, নাইস। পেন, নাইস। আপনি কোন জায়গায় কোন এলিমেন্টসে বসানো এই চেঞ্জ ক্রিয়েট করাটা আপনার উপর। আমি জাস্ট কভার দেখানোর জন্য জিনিসটা কাছে এই কাজগুলো করা যায়, বা আপনি এগুলো তৈরি করতে পারেন, এরকম জাস্ট সেন্স আমি ক্রিয়েট করে দিচ্ছি। মানে জাস্ট ডিজাইনটা দেখাচ্ছি আপনাকে, সেন্স ক্রিয়েট করা সম্পূর্ণ আপনার উপর। সো এগুলো আমরা আপনার এগুলো দেখে এটা বোঝা যায় এটা কন্টেস্ট, একটা কন্টেন্ট রাইটিং এর কিছু একটা। সো এইটুকু আমরা রেখে দিই। সো এখন আমরা জিনিসটা হচ্ছে ডাউনলোড করতে হবে। আমরা অলরেডি, আমি বলতে ভুলে গেছি, এই যে আমি পোস্টার ফরম্যাটে দিচ্ছি, এটা হচ্ছে পোস্টার যে থাকে মানে ফরম্যাট দেওয়া থাকে সেখান থেকে চুজ করা। ফাইল সাইজ দেখতে পারবেন 42 সেন্টিমিটার বাই 59.4 সেন্টিমিটার, এটা মোটামুটি A4 পেপার সাইজের একটা A4 বা A3 সাইজের পোস্টার। সো হচ্ছে গিয়ে এখন এটা ডাউনলোড করতে হবে। আপনি ডাউনলোড করার বিশেষ সিস্টেমে এখনো দেখে নেই। সো এখানে যে দেখেন ডাউনলোডের জন্য আপনি এখানে ক্লিক করার পর আপনি অনেকগুলো ফরম্যাট পাবেন, পিএনজি, জেপিজি, পিডিএফ স্ট্যান্ডার্ড, পিডিএফ প্রিন্ট, ভিডিও। আচ্ছা, ভিডিও বেটা এটা এরকম দেখেন, এটা রিসেন্টলি অ্যাড করা মেবি। ওকে, আমরা যখন যাবো পিএনজি অথবা পিডিএফ প্রিন্টের জন্য, কারণ দুইটাতেই সবচেয়ে বেশি কোয়ালিটি দেওয়া হয়। যে বেশি দেখা যাচ্ছে স্মল ফাইল সাইজ ইমেজ, আর পিডিএফ স্ট্যান্ডার্ড স্মল ফাইল সাইজ, এখানে অনেক সময় আপনার জিনিস মানে ডিজাইন ফেটে যেতে পারে। আপনি যদি পিএনজি বা পিডিএফ নামাতে পারেন, আপনি যদি প্রিন্ট করতে চান পিডিএফ সোয়ার্ডে বেটার পিডিএফ প্রিন্ট নেবেন। অবভিয়াসলি ক্রপ মার্কস এন্ড ডেটাতে ক্লিক করবেন না, এই জিনিসের টিকটা সরিয়ে রাখবেন। যদি টিক দেন কি হয় সেটা অন্য একটা ভিডিও আমরা পরবর্তী দেখাবো। জাস্ট আপাতত অন্য একটা ভিডিও আমরা ডাউনলোডের ব্যাপারে বিস্তারিত আলোচনা করবো, তো এখানে শুধু দেখানোর জন্য আমরা জিনিসটা কাজটা দিয়ে দিচ্ছি। ডাউনলোড and then আপনি কোথায় রাখতে চান, ওকে আমার যে প্লেসমেন্ট সেখানে আমি রাখবো। ডাউনলোডিং ডান।
and ফাইলটা যদি আপনাদেরকে শো করি, okay, nice picture of myself. Okay, so এখানে একদম অরিজিনাল সাইজটা আছে। আপনি জাস্ট দোকানে যাবেন, প্রিন্টারে দিবেন, প্রিন্ট করে নিয়ে আসবেন, শেষ। সো এই ছিল আজকের ভিডিও। আই হোপ ভালো লাগবে। অনেক লম্বা সময় খেয়েছি, প্রায় 15 মিনিট 16 মিনিট হয়ে যাচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং।